মহারাষ্ট্র ঝাড়খণ্ডে জোট, দিল্লি হরিয়ানা একলা চলো নীতি। বিধানসভা নির্বাচনে দ্বিমুখী নীতি কংগ্রেসের। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সাফাই কংগ্রেসের। লোকসভার বাইরে ইন্ডিয়া জোট রাখতে নারাজ কংগ্রেস। ইঙ্গিত আগেই মিলেছিল, সেটাই এবার স্পষ্ট করে দিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। জানিয়ে দিলেন আসন্ন 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে দিল্লি বা হরিয়ানায় আপের সঙ্গে কোনো রকম জোটের রাস্তায় হাঁটবেন না তারা। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি এবং ঝাড়খণ্ডের লোকসভা নির্বাচনের আগে থেকেই স্থানীয়ভাবে জোট রয়েছে কংগ্রেসের। সেই পুরনো জোটের অংশ হিসেবেই এই 2 রাজ্যে লড়তে চায় হাত শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, দিল্লি এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই নেই, কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে তাদের পুরনো জোট রয়েছে, সেই হিসেবেই লড়াই করবে দল। প্রসঙ্গত, লোকসভায় দিল্লি হরিয়ানাতে আপের সঙ্গে জোট করেই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস, যদিও রাজধানীর একটি আসনেও জয়ের মুখ দেখতে পায়নি জোট। দিল্লি এবং হরিয়ানা বিধানসভায় আপের সঙ্গে জোট প্রসঙ্গে জয়রামের যুক্তি, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে জোট সঙ্গীরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, যেমন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে হয়েছে। আর দুদলের মধ্যে যে আসন ভাগাভাগি হবে না তা আগেই আপ নেতৃত্ব ঘোষণা করে দিয়েছে। বস্তুত আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে যে রাজ্যে যেমন পরিস্থিতি সেই রাজ্যে তেমন অবস্থান নেবে কংগ্রেস। লোকসভায় মহারাষ্ট্রে জোট করে ভালো ফল হয়েছে বিরোধীদের, ঝাড়খণ্ডেও বিজেপিকে টক্কর দেওয়া গিয়েছে জোট হিসেবে লড়াই করেই। তাছাড়া এই 2 রাজ্যের সব আসনে একা লড়ে বিজেপিকে টক্কর দেওয়ার মতো জায়গাতেও নেই কংগ্রেস। দিল্লি এবং হরিয়ানার ক্ষেত্রে ছবিটা অন্য। কংগ্রেস মনে করছে হরিয়ানায় আপ শক্তিশালী নয়, সেখানে তারা একাই টক্কর দিতে পারবে বিজেপিকে, আর দিল্লিতে আপই জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আগেই। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।